শাসন হতে হবে, যে কোনো প্রহার হোক, যে কোনো শাসন হোক, সেটা হতে হবে সন্তানের কল্যাণের উদ্দেশ্যে। বাবা মা ক্ষুব্ধ হয়ে, রাগান্বিত হয়ে তাদের ক্ষোভকে চরিতার্থ করবার জন্য যদি সন্তানকে শাসন করেন, তাদের গায়ে হাত তোলেন, সেটা জুলুমের পর্যায়ে এবং আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করা লাগতে পারে তাদের। এমনভাবে শাসন করা যাবে না যার ফলে চামড়ায় কোনো দাগ পড়ে যায়, রক্ত বের হয়, আঘাতপ্রাপ্ত হয়ে চরম অবস্থা তৈরি হয়। এরকম কোনো প্রহারের অনুমোদন ইসলাম দেয় না। জাস্ট এটা সন্তানকে ভয় দেখার জন্য, সতর্ক করবার জন্য করতে ইসলাম বলেছে। এছাড়া চেহারা এবং স্পর্শকাতর জায়গায় কোনো আঘাত করা কারোর জন্য ইসলাম অনুমোদন করেনি। অতএব এই মূলনীতিগুলো মাথায় রেখে আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন। পশ্চিমা সভ্যতা বলে না, কোনো শাসন করা যাবে না, বাচ্চাকে কিচ্ছু বলা যাবে না। এই বস্তা পচা সস্তা চিন্তাধারা তাদেরকে কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আমরা জানি। হ্যাঁ, তারা জাগতিক অনেক ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছে, কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনা আজ মুখ থুবড়ে পড়ে গেছে। এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে আমরা আমাদের গ্রাম বাংলায় আজ থেকে 1-2-3 দশক আগেও যে চিত্র দেখেছি, বা এখনও অনেক জায়গায় যে সমস্ত চিত্র আছে, বাবা মার চোখ রাঙানিতে সন্তান শাসিত হয়, সেই শাসনে সন্তান সুপথে ফিরে আসে। বাবা মার যে শাসন করতে গিয়ে গায়ে হাত তোলা, সন্তান সুলভ যে প্রহার, সে প্রহার অনেক সন্তান সারা জীবন স্মরণ করেন এবং সেই প্রহারই সন্তানকে মানুষ মতো মানুষ হতে সাহায্য করে।